সেও তো আরেকজনের মা। হ্যাঁ, তো ওই মায়া কাজ করছে, ওই মায়ের কারণে এখন সে ভিন দেশি না সে এই দেশি বাংলাদেশি, এটা আমরা তখন চিন্তা করিনি। আমরা চিন্তা করছি যে সে একজন অসহায় বৃদ্ধ একজন মা, আমরা তাকে আশ্রয় দিব, তার দেশে যাওয়া পর্যন্ত আমরা তাকে সাপোর্ট করবো। কেন অনেক কান্নাকাটি করতেছে, মা আমি আমার দেশে যাইতে চাই, আমার সন্তানের কাছে যাইতে চাই। তো কোর্ট বললো যে ঠিক আছে, এটা জামিন পাওয়ার অধিকার সবই ঠিক আছে, কিন্তু এটা তো বিষয়টা তো উনি কার কাছে থাকবেন। এখন আমরা ওনাকে আমাদের বাসায় নিয়ে যাবো। আবার আমরা যুক্তি তুলে যাচ্ছি স্যার, এটা তো দ্য কন্ট্রোল অ্যাক্ট আন্ডার সেকশন 4-এ যেটা হলো বেইলেবল অফেন্স। স্যার বেইলেবল অফেন্সে স্যার আন্ডার সেকশন 4-এ বেইলেবল অফেন্স স্যার কোর্ট জামিন পাওয়া আসামির অধিকার। তো কোর্ট বললো যে ঠিক আছে, এটা জামিন পাওয়ার অধিকার সবই ঠিক আছে, কিন্তু এটা তো বিষয়টা তো উনি কার কাছে থাকবেন। ফাইনালি বিজ্ঞ আদালত এনাদের জিম্মায় জামিন দিছে। সেও তো আরেকজনের মা। হ্যাঁ, তো ওই মায়া কাজ করছে, ওই মায়ের কারণে এখন সে ভিন দেশি না সে এই দেশি বাংলাদেশি, এটা আমরা তখন চিন্তা করিনি। আমরা চিন্তা করছি যে সে একজন অসহায় বৃদ্ধ একজন মা, আমরা তাকে আশ্রয় দিব, তার দেশে যাওয়া পর্যন্ত আমরা তাকে সাপোর্ট করব। হ্যাঁ, যেভাবেই হোক যে উনি যেন ওনার দেশে ফিরে যাইতে পারে। উনি তো ওনার দেশকে খুব ভালোবাসে, যাইতে চায়। এখন আল্লাহ কপালে কি রাখছে জানে না। তো যতদিন উনি বাংলাদেশে আছে আমাদের জিম্মায় দিল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, অনেক খুশি হইলাম। ওনাকে তো পাইছি, উনি 2-3 সপ্তাহ রাস্তায় ছিল, না খায়া ছিল, খুব অসহায় একটা মহিলা। হ্যাঁ, ওনাকে কেউ হয়তো জায়গায় দেয় নাই। এখন আমাদের আমরা আমাদের মনে মায়া বেশি। হ্যাঁ, আমরা এই জন্য ওনাকে যখন উনি ঘুরতে ঘুরতে আমাদের এলাকায় একটা মুদির দোকান আছে, ওই দোকানের সামনে বসে কান্না করতেছিল, বৃষ্টি পড়তেছিল। পরে আমরা দেখা মায়া হয়। পরে ওনাকে আমরা বাসায় নিয়ে যাই। পরে জিজ্ঞেস করি যে আপনি কিভাবে আসলেন আপনাদের দেশ থেকে, হ্যাঁ, বা আপনি কিভাবে আসলেন, আপনার ছেলে মেয়েকে আপনাকে পাঠিয়ে দিছে, বের করে দিছে। পরে বলে যে না, আমার দেশ নলবাড়ি থেকে আমার বাসায় যায় পুলিশ আমার বাসায় যায়, আমার পোলাপানের সামনে ছেলে মেয়ের সামনে বলতেছে যে একটা সিগনেচার দিব আপনার মায়ের, পরে আপনার মাকে আবার দিয়ে যাব। তো ওনাদের দেশের পুলিশে নাকি থানায় নিয়েছে, থানায় নেওয়ার পরে বাসায় আর ফেরত পাঠায় নাই। পরে ওই রাত্রেই, যে রাত্রে ওনাকে বাসা থেকে নিয়ে আসছে, ওই রাত্রেই ওনাকে গাড়িতে করে আরও 10-15 জন নাকি ছিল, উনি বলছে যেভাবে 10-15 জন ছিল, ওনাদেরকে সহ করে গাড়িতে উঠাই দিছে। অনেক রাত্রে গাড়িতে উঠাই দিছে। পরে উনি এইভাবেই আসতে পরে নাকি কিভাবে গাড়ি থেকে নামার পর আরেকটা গাড়িতে উঠছে, ওইরকম জায়গায় নামছে। উনি তো খালি ওনার দেশে যাইতে চাইছে যে বাবা আমি নলবাড়ি যাবো। এখন নলবাড়ি তো আমাদের বাংলাদেশের কেউ চিনে না। তো উনি এখন অসহায় হয়ে পড়ছে, একজন বৃদ্ধা মহিলা, উনি রাস্তাঘাটও চিনে না ঠিক মতো। পরে উনি এরকম ঘুরতে না খায় থাকতে পা কাইটা গিয়েছিল। পরে যখন দেখি যে পায়ে ওনার জখম, আমি ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওনার ট্রিটমেন্ট করাই পায়ে। পরে ওনার প্রেশার মাপাই দেখি যে ওনার হাই প্রেশার। পরে ওষুধ কিনে দেই। পরে বললাম যে আচ্ছা থাক, আপনি টেনশন করেন। অনেক কান্নাকাটি করতেছে, মা আমি আমার দেশে যাইতে চাই, আমার সন্তানের কাছে যাইতে চাই। পরে পুলিশে এটা দেখে আমাদের বাসায় যায়, আমাদের বাসা থেকে পরে ওনাকে নিয়ে যায়। বলে যে আমরা ওনাকে ব্যবস্থা করব, আপনাদের এখানে রাখা যাবে না। পরে থানায় নেওয়ার পরে নাকি ওনার মামলা করছে। মামলা করার পরে উনি জেল খাটছে প্রায় 1.5 মাসের মতো। পরে আমরা 4 বার আসছি কোর্টে জামিনের জন্য। তো আজকে আসলাম, দেখি যে আলহামদুলিল্লাহ জামিন হয়েছে। এখন আমাদের জিম্মায় আবার দিছে। এখন আমরা ওনাকে আমাদের বাসায় নিয়ে যাবো আবার। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।